চলো তবে দেখো আজকে নিয়েছি চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো। এসএসসি জিডি 2024-এ যে টাইপগুলোকে বারবার করে জিজ্ঞেস করা হয়েছে, যে টাইপগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট রয়েছে, তাদেরকে বাছাই করে এখানে নেওয়া হয়েছে। তোমরা যদি 2019 বা 2021 বা 2022, 23 বা 2024-এর প্রশ্নপত্র দেখো, সেখানে দেখতে পাবা এই টাইপগুলোকে বারবার করে জিজ্ঞেস করা হয়েছে। তো চলো আজকের ক্লাস আমরা এখান থেকে স্টার্ট করি। তার আগে আমি একটু বলে নিচ্ছি। দেখো এসএসসি জিডি 2024-এ যদি প্রত্যেকটা শিফট দেখো, অর্থাৎ প্রায় শিফটে কিন্তু একটা করে চক্রবৃদ্ধি সুদ থেকে তোলা হয়েছিল। যদি এই মধ্যে দেখো রেয়ার কেসে দুটো তোলা ছিল, বেশিরভাগই নাই ছিল। তো একটা প্রশ্ন 100% চক্রবৃদ্ধি থেকে জিজ্ঞেস করেছে। তো দেখো একটা যদি জিজ্ঞেস করে তোমার 2 নম্বর এখান থেকে কনফার্ম হয়ে যাবে, যদি দুটো জিজ্ঞেস করে তোমার 4 নম্বর কনফার্ম হয়ে যাবে। তো চলো আজকে আমরা এখান থেকে ক্লাসটা স্টার্ট করি। চলো তবে দেখো দেখো চক্রবৃদ্ধি সুদ নিয়ে অনেক ছেলে কিন্তু ভয়ে থাকে, প্রচন্ড ভয়ে থাকে, কি এটাতে বড় বড় ডিজিট থাকে, আর অনেক ক্যালকুলেশন হয়, অনেক ইয়ে হয়। তো দেখো এখানে আমি অনেক কিছু দেখাবো তোমাদেরকে, যেগুলো শর্টে করা যায়, খুবই সহজে করা যায়, যেরকম বর্গ হয়, ঘন হয়, সমস্ত কিছু। তো চলো আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় যখন আসতে থাকবে তো সেখানে কিন্তু আমি বলতে থাকবো। ক্লিয়ার? তো চলো দেখো 1 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলতে চাইছে। একজন ব্যক্তি বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা ধার নিয়েছে। সুদ যদি অর্ধবার্ষিকী হয়, এই যে অর্ধবার্ষিকী দেওয়া হয়, তাহলে ১ বছর পর তাকে কত অর্থ শোধ করতে হবে? অর্ধবার্ষিকী বলা মানে কি ১ বছরে ২ বার শোধ দেওয়া। অর্ধেক বছর। ২ বার যখনই এরকম বলে দিবে, তো যে বছরটা থাকবে ২ দিয়ে গুণ করে দিবা, যেটা সুদের পার্সেন্ট হার বলবে, শতাংশ যেটা বলবে, সেটাকে কি করবা? ২ দিয়ে ভাগ করে দিবা। ভাগ করলে এটা 10% এ চলে আসবে। আর এটা ভাগ করলে 2 ইয়ারে কন্ডিশনে চলে আসবে। দেখো এটাকে করার জন্য দুটো নিয়ম ইউজ করা হয়। বাট আমি একটাই নিয়মে পুরো চ্যাপ্টারটাকে করব। এটা চ্যাপ্টারটাকে আমি এর আগে যখন সুবীর দাসের টাইপ ওয়াইজ করিয়েছিলাম, অনেকগুলো টাইপ হয়েছিল, অনেক বড় 3টের মতো ভিডিও হয়েছিল চক্রবৃদ্ধি, যত টাইপ ছিল সমস্তকে ওখানে করানো হয়েছিল। তো আমি ওখানে বলেছিলাম কি দুটো হয়, বাট একটা মেথড দিয়ে আমি পুরোটা করব। ঠিক না? আমি জাস্ট ফার্স্ট অঙ্ক আছে, আমি দেখানোর জন্যই বলছি। দেখো আমি যদি বলি কি ফর্মুলার কথা, এটা তো P/1 প্লাস R/100, এটা থাকে ফর্মুলা কিন্তু চক্রবৃদ্ধির। আর এই ফর্মুলা দিয়েই কিন্তু পুরো চ্যাপ্টারটা কভার করা যায়। বাট এর মধ্যে একটা টুইস্ট রয়েছে, শর্ট রয়েছে। দেখো ১০ এর যদি আমি ফ্র্যাকশন করি তো 1/10 হয়। তো আমি এরকম করে লিখবো কি আসল রয়েছে, তারপরে সুদে আসলে, মানে এটা যেটা রয়েছে পি প্লাস আই রয়েছে, সুদ প্লাস আসল রয়েছে। ক্লিয়ার কন্ডিশন? যদি আমাদের প্রথম আসল 10% থাকে, সেটা 1% বেড়ে কত হয়ে যায়? 11 হয়ে যায়। এবার যদি এখানে দেখবা কি এখানে ২ বছরের কন্ডিশন বলেছিল, তো এদের পাওয়ার কিন্তু ২ করে লেগে যাবে। ক্লিয়ার? এখানে দেখো একটা জিনিস যদি বুঝবা, তো এখানে যদি আমি এই যে পার্সেন্টেজ বসাতাম, তো এখানে এই জায়গাটাতে, তো এটা লসাগু হতো, লসাগু হয়ে কত ১১০ বাই এখানে ১০০ থাকতো, কাটাকাটি করে 11/10 হতো। তো এটাকে আমরা শর্টে করি কি এটা আসল, এটা আসল আর এটা সুদে আসলে। ক্লিয়ার? তো এটাকে আমরা শর্টে লিখি এভাবে করে। বাট এটাতেও করতে পারো, যদি বসিয়ে করবা তো উত্তর চলে আসবে, কোনো ক্ষতি নেই এটাতেও। ক্লিয়ার? তো আমরা এইভাবে করে করলাম যে এনটা রয়েছে ওটা সময়কে ইন্ডিকেট করে। যদি এটাকে দেখবা তো এটা আবার তোমাকে বর্গ জানতে হবে কি ১০ এর বর্গ কত আছে, ১১ এর বর্গ কত আছে, ঠিক না? তো যদি ১০ এর বর্গ করি তো কত হবে, ১১ এর বর্গ করি তো কত হবে? তো এখানে টুইস্ট এটা হলো কি অনেক ছেলে ১ থেকে ১০০ পর্যন্ত বর্গ বের করতে খুবই মানে প্রবলেম ক্রিয়েট করে। আমি ধরে নিচ্ছি যেকোনো সংখ্যার বর্গ দেখা মাত্র করে দেওয়া। আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, ছোট দেখাচ্ছি একটা। ১ম তারপরে দেখাবো। দেখো ১২ কে ধরে নিলাম আমি। ১২ সবাই জানো কি ১৪৪ হয় বর্গ। বাট আমি ১২ কে ধরে দেখাচ্ছি। দেখো ২ এর বর্গ করবা। ২ এর যদি বর্গ করো, ১ম এ একটা সংখ্যা নিবা। ২ এর যদি বর্গ করো তো কত? ৪। আর ২ কে আবার ১ এর সাথে গুণ করো। ২ কে ১ এর সাথে গুণ করলে কত? ২। আর এই যে স্কোয়ারটা আছে তাকে ২ ভেবে আবার গুণ করে দাও। তো ২ কে ২ কত? ৪ হয়ে যাবে। আর ১ এর বর্গ করে দেওয়া কত হয়ে গেল? ১ হয়ে গেল। ভালো করে কনসেপ্টটা বুঝবা। দেখো ১ম করলাম কি ফার্স্ট সংখ্যার স্কোয়ার করলাম। তারপরে কি করলাম? ফার্স্ট সংখ্যার মাঝখানের সংখ্যা গুণ করলাম। আবার আরেকটা ২ দিয়ে গুণ করলাম এটা। আর লাস্ট সংখ্যার আবার স্কোয়ার করে দেওয়া। তারপরে বসিয়ে এটা আমাদের আসা। ঠিক না? এবার তো গেল এটা আমি ছোট একটা সংখ্যা নিলাম। আমি যদি বড় নিলি, ৮১ নিলি তখন কিরকম হবে? আমি দেখালাম ওইজন্যই কি তোমরা বুঝে যাও কথাগুলো। ১ এর যদি আমি স্কোয়ার করি তো কত? ১ হবে। ১ এর সাথে যদি ৮ কে গুণ করি তো কত? ৮, আর আবার ২ দিয়ে যদি গুণ করি তো ৮ কে ৮ কত? ১৬, ১৬ র কত? ৬ হয়ে যাবে। ঠিক না? এবার ৮ এর যদি আমি বর্গ করে দিই, ৮ এর বর্গ কত হয়ে যাবে? আঠি আঠি কত? ৬৪, ৬৪ একে ৬৫। এবার অনেকের প্রশ্ন জাগবে কি ৮ এর তো আমি বর্গই জানি না। ৯ এর বর্গ। আরে ৮ এর, ৯ এর, ১০ এর, ১১
এই 10 থেকে নিচের বর্গ বা 10 থেকে 11 থেকে নিচের বর্গগুলো এই মতো বের হয়। কিরকম করে এই মতো? ৮ ৮ এ ৬৪, ৯ ৯ ৮১। বুঝতে পারলা কথাটা? তো এবার দেখো এখানে কি কন্ডিশন করলাম আমি একটু আরো বলে দিচ্ছি। ১ এর স্কোয়ার করলাম। তারপরে ১ এর সাথে ৮ কে গুণ করলাম। আর এই যে বর্গটা রয়েছে তাকে আমি আবার ২ ভেবে গুণ করলাম। তো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশন ৮ এর বর্গ করা। ক্লিয়ার? এবার এখান থেকে যে হাতের বেঁচে ছিল সেটাকে এখানে ধরে সেটাকে বসালাম। এটা চলে আসলো। যেকোনো সংখ্যা একটা বসিয়ে করবা, দেখবা হয়ে যাবে। ঠিক না? জাস্ট এগুলো ছোট, ছোট নিয়ম রয়েছে, বাট যদি শিখে যাও তোমার যেকোনো অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে। ঠিক না? দেখো তো ১০ এর বর্গ আমাদের ১০০ আর ১১ র বর্গ ১২১। ১ থেকে ৩০ এর পর্যন্ত বর্গ তো মুখস্থ থাকা উচিত। বাট যদি তোমার মুখস্থ নেই, তো আমি যে নিয়মটা বললাম এখান থেকে মুখে, মুখে বেরিয়ে যায়। ক্লিয়ার? তো এবার দেখো এটা আমাদের ধার নিয়েছে। আ এই চক্রবৃদ্ধি সুদের হারে। তো আমাদের বলছে ১০০ র মান কিন্তু এটার কথা বলছে। ঠিক না? তো আমি যদি এটা কাটাকাটি করি তো দুটো জিরো কেটে যাবে। মানে ১ ইউনিটের মান ১০০, যদি এটার সাথে আমি গুণ করে দিই ১০০ ইউনিটটাকে গুণ করাই, তো এটা আমাদের কত হয়ে যাবে? এটা হয়ে যাবে। এটা আমাদের রাইট অ্যান্সার আশা করি। ক্লিয়ার? তো বুঝতে পারলা এখানে যে নিয়মগুলো ইউজ হলো। যদি এটাতে বসিয়ে করলেও কোনো ক্ষতি ছিল না। সেম ভাবে আসতো। জাস্ট দেখো আমি এখানে বসাতাম কত? এই মানটা আমি বসাতাম p আসলটা। ঠিক না? যদি আসলটা বসাতাম এটাই ছিল। ইনটু এখানে আমি যখনই ১০ বসাতাম, ওই কারণ ১০% ছিল অর্ধবার্ষিকী হিসাবে ২ দিয়ে গুণ করে। তো এটা যখনই করতাম, লসাগু নিতাম, তো ১১০/১০০ হতো। আর এই যেহেতু স্কোয়ার, এই যে পাওয়ারটা ২ হতো, এখানে ২ বসে যেত। সেহেতু এটা কতবার হতো? ২ বার হতো। ঠিক না? তো এই দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো করে কেটে যেত। দেখো ১১০ আর ১১০ এ যদি বর্গ করো তো কত? ১২১,০০০। তো আশা করি ক্লিয়ার। তো এভাবে করে করতে পারতা, এভাবে করে করতে পারতা। বাট মজার জিনিস হলো কি একটাই জিনিস ওটা। আশা করি বুঝতে পারলা। এটা অনেকদিন আগে আমি করিয়েছিলাম এই ফার্স্ট উইকটা। তো আমি সেখানে গেলাম। সমস্ত কিছু নিলাম। কিন্তু আমাদের সুবিধে হয়। কারণ কারণ এখানে অনেক নতুন, নতুন ছেলে দেখবে। কারণ অনেকে ভয় পেয়ে রয়েছে কি চক্রবৃদ্ধি সুদ প্রচন্ড ভারী রয়েছে। দেখো এটা অঙ্ক যদি দেখো কি বলছে, যদি ২ বছরের জন্য একটি মূলধনের ওপর প্রাপ্ত চক্রবৃদ্ধি উম চক্রবৃদ্ধির সুদ এত টাকা এবং বার্ষিক সুদের হার ১৫% হয়, তাহলে মূলধনটি হলো। মূলধনটি কত? তো মূলধন সবসময় মাথায় রাখবে ১০০% ই হয়। ফি যদি আমি বলি তো ১০০% হয়, যদি না দেওয়া থাকে তো। এই মতোই। ঠিক না? বাট এখানে যেটা কন্ডিশন বলেছে, আমাদের বলেছে চক্রবৃদ্ধির সুদটা এটা রয়েছে। তো এটা আরো ইজি। দেখো এখানে আমি কয়েকটা নিয়ম দেখাবো যেগুলো খুবই ইজি থাকবে আর যেগুলো করতে সুবিধা হবে। কারণ এই অঙ্কটা যদি করতে হয় তো তোমার দেখবা খুব জোরে 30 সেকেন্ড লাগবে। কোনো বেশি সময় লাগবে না। এটা দেখো দশমিক রয়েছে। এবার দেখো আমি যদি এটাকে বলি কি ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো তোমরা মুখে, মুখে বের করতে পারবা। কিভাবে? ১৫ আর ১৫ কে যদি আমি যোগ করি তো কত হয়ে যায়? ৩০ হয়ে যায়। আর ১৫ স্কোয়ার করে দিই তো কত হয়ে যাবে? ২২৫ হয়ে যাবে। তো মানে আমি কত পেলাম? ৩২.৫। এবার মনে ভাববা কি এটা কিভাবে নিয়ে চলে আসলাম? এবার যদি 100% করে দিই, কারণ এখানে মূলধন চেয়েছিল। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। বাট এগুলো আসছে কিভাবে আমি ওটা দেখাচ্ছি। প্রত্যেকটা ২ বছরের যে কন্ডিশন গুলো হয় দেখাচ্ছি। ২ বছরের কন্ডিশন যেটা হয় তো এই ফর্মুলাটা দ্বারা বসিয়ে করা যায়। a প্লাস ইনটু বি বাই আমাদের 100, এই ফর্মুলাটা দ্বারা করা যায়। বাট এই ফর্মুলাটার আজ থেকে দরকার নেই। কারণ তোমার এই ফর্মুলাটা বসাবার করবা তো তোমার ১ মিনিট চলে যাবে। বাট এবার মুখে, মুখে শিখো। ঠিক না? তো এটা ২ ইয়ারের কন্ডিশন। ৩ ইয়ারের যখনই হবে তখন কিন্তু বসাতে হবে। অনেকটা তোমার যদি প্র্যাকটিস ভালো থাকে তো করতে পারো। দেখো আমি ৫% কে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি ৮% কে নিয়ে নিচ্ছি। ছোট, ছোট সংখ্যা। ১০% নিয়ে বড় সংখ্যা নিবো, এটা টেনশন করো না। ১৫ এইগুলো নিয়ে নিচ্ছি। দেখো কি ২ বছরের কন্ডিশন বের করার জন্য মুখে, মুখে বের করার জন্য চক্রবৃদ্ধি, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট এর কথা বলছি কিন্তু। সরল সুদে না, সরল সুদ তো জাস্ট গুণ করবা তো হয়ে যাবে, যোগ করবা তো হয়ে যাবে। দেখো ফার্স্ট কন্ডিশন ৫ আর ৫ কে যোগ করা, দুবার যোগ করা। মানে ২ বছরে যখনই বলবে দুবার যোগ করা। তো ৫ আর ৫ যখনই যোগ করলাম কত হবে? ১০। ঠিক না? এবার ১০ কে ১০ হলো। এবার দেখো ৫ আর ৫ কে একবার গুণ করা। ৫ আর ৫ কে একবার যোগ করা, আর ৫ আর ৫ কে একবার গুণ করা। তো একবার যদি আমি গুণ করি তো কত হয়ে যাবে? ২৫। এবার একটা জিনিস ভাববা, এখানে দশমিক লাগালাম। এখানে যতক্ষণ দুটো সংখ্যা থাকবে তখন দশমিক হিসেবে বসবে। আমি দেখাচ্ছি সেইজন্য সবগুলো সংখ্যা নিলাম। তো ৮ ৮ আর যোগ করলে কত? ১৬। আর ৮ই ৮ই কত হয়ে যায়? ৮ ৮ কে গুণ করলে কত হয়ে যাবে? ৬৪ হয়ে যাবে। দুটো সংখ্যা যতক্ষণ থাকবে কোনো প্রবলেম নেই। দেখো ১০ এর যদি কথা বলি দুবার যোগ করলে কত হয়ে যাবে? ২০ হবে। আর ১০ আর ১০ কে যদি গুণ করি
তো কত হয়ে যাবে? এটা ১০০ হয়ে যাবে। এখানে দেখো ৩ টা সংখ্যা হয়ে গেছে। যখন ৩ টা সংখ্যা হয়ে যাবে, একটা সংখ্যা একা দিয়ে দাও। দিয়ে দিলে কত হয়ে যাবে? এটা ২১ আর ২ ঘর পর দশমিক এদিকে দেখবা ০ থাকবে, তো মানে এটা ২১%। ক্লিয়ার? এবার যদি পনেরোর কথা বলি, আমি যেটা মুখে মুখে করলাম, ১৫ আর ১৫ যোগ করলাম তো কত হলো? ৩০ হলো। আর ১৫ আর ১৫ কে গুণ করলাম তো আমাদের কত হলো? ২২৫ হলো। ক্লিয়ার? তো এবার দেখো ৩ টা সংখ্যা চলে এসছে, তো এই সংখ্যাটা একে দিয়ে দেওয়া হবে। আ তো ৩০ আর ২ এ কত? ৩২.25। ক্লিয়ার? তো এভাবে করে যেকোনো সংখ্যা ২ ইয়ারের কন্ডিশন গুলো বলছি, খুব ইজিলি বের করা যায়। তো এটাকে কাটাকাটি করো আর এটাকে বের করে নাও। ঠিক না? যদি আমি এটাকে দেখি, তো যদি আমি এটাকে তুলি, তো কত চলে আসবে? ১০০ চলে আসবে। আর এটাকে তুলি তো ওপরে চলে যাবে ১০০ উল্টে। তো এই দুটো তো বাদ চলে যাবে। এটা আমি দেখতে পাচ্ছি কত দিয়ে কাটা যাচ্ছে এখানে। উম একেবারে কাটা চলে যাবে ৩ দিয়ে সম্ভবত। ৩ ৫ এ ১৫ আর ৩ কে, আচ্ছা দেখে নিচ্ছি। ৩ ৫ এ ১৫ ৫, ৩ কে ৩ ৬, ১ কে ৭, ৩ কে ৩ ৩ কে ৩ ৬ আর ৩ তিরিকে ৯। তো ৩ বারে একেবারেই কাটা চলে যাবে মানে ৩০। তো এটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক না? তো এখানে আমাদের ৪ নম্বর রাইট। বাট এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবো। অনেকগুলো ইউজ হবে নিচে। কারণ মুখে মুখে করতে হবে। চক্রবৃদ্ধি সুদ এটা। অনেক কিছু তোমাকে আগে থেকেই ডিফাইন করতে হবে। এখানে দেখো, চক্রবৃদ্ধি করা মানে সরল সুদ তোমার একদম 0 এক্কেবারে উড়ে যাওয়া উচিত। মানে থাকবেই না ওখানে কিছু। দেখো এটা দেখো ৩ বছরে জিজ্ঞেস করে নিয়েছে। কিভাবে করবা? দেখো আমি যদি ১ম এ বলি কি আসল, আর এটা বলছে সুদে আসলের কন্ডিশন বলি। এখানে বলছে এত টাকা মূলধনের উপর বার্ষিক ১০% শতকরা হারে ৩ বছর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ বার্ষিক দেওয়া হয়, তো কত হবে? চক্রবৃদ্ধি সুদটা কত হবে? সুদ চেয়েছে। যদি আমি বলি কি ১ম সুদে আসলের কথা বলি, ওইভাবে করে বেরোবে। বা যদি তোমার এই মতোই এ এ বের করে নাও কি এইভাবে, তো ওটাও হবে। বাট আমি এটাকে ফ্র্যাকশন করে বের করেছি। তো ১/কত? ১০। তো ১ম যদি আমাদের ১০% থাকে, পরে যেয়ে ওটাই কত হয়ে যাবে? ১১, ১ বৃদ্ধি পাচ্ছে, ১১ হয়ে যাবে। বাট এটাকে ঘন করতে বলেছে। এবার আবার তোমাদের একটা প্রবলেম চলে আসবে কি, এগুলো ঘন কিভাবে করব? দেখো ১০ এর ঘন এই মতো তোমরা বের করে নেবা কি, এটা তো ১০০০ হচ্ছেই হচ্ছে। বাট এটার ঘন কত হয়ে যাবে? বাট অঙ্ক যদি করতে থাকো, এগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে তোমার কি, এটার ঘন এত। বাট আমি তোমাকে দেখাবো প্রসেস গুলো কিভাবে বের হয়। ঠিক না? প্রত্যেকটা। তো দেখো ঘন বের করার জন্য সিম্পলি যেকোনো একটা সংখ্যা নিতে পারো। যে সংখ্যা নিতে পারো। আচ্ছা চলো আমি ১১ কে ১ম নিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা ছোট সংখ্যা যেটা বের করলাম ১১ ঘন। তো দেখো এখানে 3 টাইপ স্টেপ ইউজ করতে হয়। আমি একটু করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। তো কিভাবে? দেখো আমি একটু বড় করে করছি। তো এরকম 3 স্টেপ ইউজ করতে হয়। আমি এটা দেখাচ্ছি, তারপরে আরেকটা দেখাচ্ছি। আসতে যাচ্ছি আমি। কারণ অনেক ছেলে নতুন হবা। তো কনফিউজ হয়ে যাবা কি এতগুলো কিভাবে সহজে করা যায়? সহজে করা যায়। দেখো ১ম কন্ডিশন ১ এর ঘন করে দেওয়া। ১ এর ঘন একই হবে। আবার ১ এর স্কোয়ার করে, দেখো ১ এর ১ম ঘন করে দেওয়া, ১ এর স্কোয়ার করে, ১ এর স্কোয়ার করে যে পাশের সংখ্যাটা থাকে তাদের সাথে গুণ করা। তারপরে আবার পরের সংখ্যাটাকে স্কোয়ার করে তারপরে এটার সাথে গুণ করা। তারপরে আবার ১ এর ঘন করে দেওয়া। ১ এর ঘন মানে পরের সংখ্যাটা ঘন। তো এখানে দেখবে প্রত্যেকটা জিনিস কিন্তু এক করেই হচ্ছে। কারণ ১ রয়েছে না এখানে। তো এখানে দেখবে এটার কত হয়ে যাবে? ডবল হয়ে যাবে। এটারও ডবল হয়ে যাবে। মাঝখানে দুটোকে ডবল করবা আর যোগ করবা। তো এটা কত? ৩, এটা কত? ৩ আর এটা কত? ১। তো এটা আমি বের করে দেখালাম। ক্লিয়ার? এবার তোমাকে আমি যদি কোন সংখ্যা এখান থেকে নিয়ে দেখাচ্ছি, ১২ নিয়ে নিচ্ছি। এখানে নেই, ওটা ১২ টা। আমি ১২ নিয়ে নিচ্ছি। কি ১২ র ঘন করব আমরা। তো চলো আমরা যদি বের করি এটা, আমি কটা স্টেপ দেখলাম? ৩ টা। তো ১ম এ কি দেখালাম কি ১ এর যে ১ম সংখ্যাটা থাকবে তার কিন্তু ঘন করা। তারপরে কি দেখালাম ১ এর, এগুলো আমি দেখো, আচ্ছা আমি বুঝাচ্ছি কিন্তু তোমাকে, ডাইরেক্টলি এখানে বসাবা। এত কিছু করার সময় নেই তোমার কাছে। ২ দিয়ে গুণ করা। এবার আবার ২ এর স্কোয়ার করে ১ এর এই করা। এগুলো দেখো আমি বুঝানোর জন্য মুখে হবে কিন্তু এগুলো। ক্লিয়ার? এটা কিউ করা। তো ১ এর কিউ ১ আর ২ যদি ১ এর স্কোয়ার আর ২ গুণ হয় তো কত? ২ হয়ে যাবে। ২ এর স্কোয়ার ৪। তো এখানে ১ গুণ হলে কত? ৪ ই হবে। তো এটা ৪, এটা কত হয়ে যাবে? ৮ হয়ে যাবে। তো এদেরকে ডবল করে দেওয়া। একে ডবল করলে কত? ৪ হবে, এটাকে ডবল করলে ৮ হবে। দেখো ৮, ২ আর এটা কত আমাদের? ৬ হয়ে ৬ একে ৭ হয়ে যাবে। আর এটা কত? ১ মানে ১৭২৮। আশা করি ক্লিয়ার? এরকম করে প্রত্যেকটা বের করতে পারবা। আমি দেখো ১ থেকে ১০০ পর্যন্ত বর্গ আর ঘন দুটোই কভার করলাম এখানে। আরো একটা যেটা ২ ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট হয় সেটাও ক্লিয়ার করলাম। তো এখানে দেখো এট এটা আসল রয়েছে আর এখানে আসল দেওয়া রয়েছে। তো ইজি হয়ে গেল না? কি এটাই সমান আমাদের এটা দেওয়া রয়েছে। এবার চাইছে সুদ চাইছে। তো এর ডিফারেন্ট টা দেখবা। কারণ যেটা বেড়েছে এর উপর যেটা বাড়বে সেটাই না সুদ। তো এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের এখানে এসে কিন্তু
গুণ হয়ে যাবে। ক্লিয়ার? তো দুটো জিরো আমাদের কাটা গেল। তো এখান থেকে ৭২ দ্বারা তোমরা গুণ করতে পারো একে। কিভাবে ৭২ দ্বারা গুণ করবা? দেখো, উম একবারে যদি আমি আচ্ছা এখানে একটা 0 ছেড়ে দিয়েছি। ১০০ না, এটা ১০০০ দিয়ে। তো এটাও 0 কাটা যাবে। তো ৭২ দিয়ে যদি আমি গুণ করি তো কত? ৭২ একে ৭২ মানে ২ হয়ে যাবে। একটাই সংখ্যা তো ২ রয়ে যেত। মানে ১ নম্বরটা রাইট হয়ে যাবে। আমি পুরোটা গুণ করে দেখাচ্ছি। তো ৭২ কে ৭২ ৩ বার পড়লে আমাদের কত? ৬ ৩ ৭ ২১ মানে ২১৬, আর হাতের ৭ বেঁচে ছিল একবারে। তো কত? এটা ১৩। ঠিক না? ১৩ র কত? ৩, ১ চলে আসলো, তো ২২ এবার হাতের। ঠিক? এবার আবার ৩ বার পড়বো, তো ২১৬ই হবে। তো কত হয়ে যাবে? এটা ৮ হয়ে যাবে, ৩, ২। এটাকে বসিয়ে দাও। ৮ ৩, ৮ ৩, ৮ ৩ বলছি, ২ ৩ ৮। ঠিক আছে? ২ ৩ ৮। আশা করি ক্লিয়ার? তো এভাবে করে করতে পারবা। চলো, এটা তো আমরা বুঝে নিলাম। এবার দেখো এরকম টাইপেরও জিজ্ঞেস করবে। কত বলছে? এত অর্থরাশির বার্ষিক ২০% হারে ৩ বছরের জন্য ধার দেওয়া হয়। বড়, বড় ডিজিটও জিজ্ঞেস করবে। ৩ বছরের জন্য ধার দেওয়া হয়। তো এখানে ১ নম্বর অপশন অর্থরাশির ওপর সরল সুদের কথা বলছে, আর অর্থরাশির ওপর চক্রবৃদ্ধি সুদের কথা বলছে। তো দেখো, সরল সুদ যদি আমি বের করি এত টাকার ওপর, তো আমরা দেখব কি অ্যাম নিচে ১০০ বসবে তো দুটো কেটে যাবে ৬, মানে ৬,০০০ কিন্তু হচ্ছে। এবারে দেখো, সরল সুদ কিন্তু মুখে, মুখে বের করার ক্ষমতা থাকা উচিত। দেখো এখানে যা দেওয়া আছে আমি জাস্ট একটু দেখাচ্ছি, বাট মুখে, মুখে বের করতে শিখে যাবা। সরল সুদকে যেমন কি উড়িয়ে দিবে একেবারে কিছুই থাকবে না ওর সম্বন্ধে। দেখো আমি যদি এখানে আয়ের কথা বলি, তো আমাদের এটা দেওয়া ছিল। আচ্ছা, আরেকটা যেটা আছে, আমাদের কত 20% এর কথা বলছে, ৩ বলছে। তো আমি দেখো দুটো জিরো কেন কাটলাম? নিচে তো 100 হয়। তো এই 100 এ দুটো জিরো কাটবে, এটা সবটা গুণ হবে। তার মানে কি ৬ আর একটা জিরো, মানে এই দেখো দুটো জিরো ৩ টা জিরো হয়ে গেল ৬, মানে ৬,০০০। তো ১ নম্বর তো আমরা স্যাটিসফাই করছি। কিন্তু এবার চক্রবৃদ্ধি যখন বলবে তখন কি করা হবে? দেখো সুদ আসল সরল সুদও জিজ্ঞেস করবে, চক্রবৃদ্ধি সুদও জিজ্ঞেস করবে। আমি সমস্ত কিছু নিয়েছি, চলো। তো এবার দেখো একটা কন্ডিশন, চক্রবৃদ্ধি সুদ যদি আমরা বের করি তো 20% এর যদি আমি ফ্র্যাকশন করি তো কত হয়ে যাবে? ১/৫ হচ্ছে। কারণ যদি আমি ১০০ লাগাই, এগুলো কিন্তু জানা জানা থাকা দরকার কিন্তু ভাই। এরকম ছোট, ছোট বিষয়গুলো দেখো, পার্সেন্ট যদি তুলি, এই যে শতাংশটা তুলবো তো ১০০ লাগবে। কাটাকাটি করলে আমাদের ১/৫, এগুলো কিন্তু জানা থাকা একদম 100% দরকার। এখানে ৩ বছরের কন্ডিশন বলছে। যদি ১ম এ ৫ থাকে, ১ম এ যদি আসল ৫ থাকে, পরে সুদে আসলে যেয়ে কত? এটার সাথে যোগ হবে। কত? ৬। আর এটাই কন্ডিশন কত হচ্ছে? ৩ বছরের এপ্লাই হচ্ছে। ৩ বছরের। এদেরকে বর্গ একদম 100% জানা উচিত। ৫ এর বর্গ না, ৫ এর ঘন কত হচ্ছে? মানে মুখস্থ থাকা উচিত ১০ পর্যন্ত। মানে ১২৫ হয়ে যাবে। ৬ এর ঘন যে দেখো, ৬ এর বর্গ ৩৬, আর এ আবার ৬ গুণ করে দাও, মানে ২১৬ হয়ে যাবে। ঠিক না? ১৮ ১৬ ২০০ কত? ১৬ হয়ে গেল। তো এভাবে করে জেনে রাখা দরকার। আচ্ছা, এবার আমাদের যেটা দেওয়া রয়েছে আর যেটা চাইছে। এখানে আমাদের সুদ চাইছে। এদের ডিফারেন্ট দেখব। কারণ সুদটা হবে ডিফারেন্ট। ১ আর ১১ তো ৯। ১১ থেকে ২ বাদ তো কত? ৯ ১ চলে আসলো। তো ৯১ আমাদের ইউনিট মান বের করতে হবে। কারণ এটার মান তো দেওয়া রয়েছে ওখানে। আচ্ছা, আমি যদি এখানে লিখি, দেখো আমি বুঝাচ্ছি বলে সময় লাগছে, কিন্তু তোমরা দেখা মাত্রই করে দিবা এগুলো। ৯১। তো এটা যদি কাটি তো কত বারে কেটে যাবে? ৮ বারে কেটে যাবে। মানে ৮০, তো ৮ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? ৮ একে ৮, ৮ ৯ কত? ৭২, 0। তো এখানে বেশি কত, কম কত দেওয়া রয়েছে? ৮০ কম দেওয়া রয়েছে। এখানে ৮০ বেরিয়েছে, মানে ৭,২৮০ বেরিয়েছে। এখানে ৭,২০০ ই দেওয়া রয়েছে। তো এই অপশনটা কিন্তু হলো না। ১ নম্বর অপশনটা শুধু রাইট। আশা করি ক্লিয়ার? চলো, ফার্স্ট টাইপ গেল। ভালো করে যদি ফার্স্ট টাইপটা বুঝে যাও, তোমরা দেখবা বেশিরভাগই ফার্স্ট টাইপের উপর এই জিজ্ঞেস করে থাকে কিন্তু। এ এসএসসি জিডিতে জিজ্ঞেস করে। বাট এটাও জিজ্ঞেস করে, এগুলোও কিন্তু ওখান থেকেই তুলা হয়েছে। বার্ষিক কত শতাংশ হারে এত টাকার মূলধন ২ বছর চক্রবৃদ্ধি সুদে এত টাকা। হ্যাঁ, দেখে নাও, ভালো করে বুঝে নাও। ১ম যদি আসল থাকে, তারপরে কি হয়ে যাচ্ছে? সুদে আসলে হচ্ছে। তো এটা কিন্তু সুদ দেওয়া রয়েছে। তো আমি যদি আসলের কথা বলি, তো এই টাকাটা দেওয়া কিন্তু এখানে রয়েছে। ঠিক? এবার দেখো, এই টাকা, এটা তো সুদ রয়েছে। সুদে আসলে নিবো আমরা। তো এটা আর এটাকে যোগ করে দাও। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি কত? ০ ৮ ৬ ১ ৪ হবে। আবার ৩ ৩ ৬ হবে। এটা। ঠিক না? এটা। তো সুদ আর আসল পেয়ে গেলাম। এখানে ২ বছরের কথা বলেছিল। তো এক্ষেত্রে কাটাকাটি করব অনুপাত করে। যদি কাটাকাটি করি তো একটা 0 কাটা যাচ্ছে। ৩ ১১ দিয়ে কেটে যাবে। তো ১১ দিয়ে কাটলে এটা কত? ৩০০ হয়ে যাবে। আর এটা দেখো ১১ দিয়ে কেটে যাচ্ছে। কারণ ৫ বারে ৫৫ হবে। ঠিক না? পরপর যোগ করে আমি দেখলাম কি, দেখো ১১ দিয়ে বিভাজ্যতার নিয়ম আমি বুঝলাম কি করে? দেখো, ৮ আর ৪ কে যখন যোগ করলাম তো কত? ১২, আর ৬ আর ৬ কে যোগ করলাম তো কত? ১২ হচ্ছে। তো ১২ আর ১২
যদি বিয়োগ করিস 0 হচ্ছে। আর 11 দ্বারা বিভাজিত নিয়ম কি 0 আসতে হবে, পরপর সংখ্যাকে যোগ করে বিয়োগ করলে বা 11 আসতে হবে। 0 এসেছিল সেজন্য। তো এখানে ৫ ৫৫ তো ৯ ৯৬ তো কত বারে চলে যাবে? ৮ বারে চলে যাবে। ৮ বারে যদি চলে যায় তো ৮ বাজবে, ৮ বারে চলে যাবে। ঠিক? তো এটা হয়ে গেল আমাদের, এটা বাড়ে গেল। এবার কত দিয়ে চলে যাবে? আবার যদি ৩ দিয়ে যদি পাঠাই ৩ দিয়ে চলে যাবে এটা। ১৬ আর ৫ এ ২১ হয়। তো যদি ৩ একে ৩ আর ২ গেল। ৩ ৯ এ কত? ২৭, ১, ৩, ৬, ১৮। তো দেখো এদের ২ বছরের কন্ডিশন বলেছিল। তো এটা কার রয়েছে? কার ১০ এর যদি বর্গ করি তো ১০০ চলে আসবে, আর এটা দেখো ১৪ র রয়েছে। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝে নিলাম কি ১০ আর ১৪ প্রথম ইয়ারের কন্ডিশন ছিল। যদি আমি এটা ফার্স্ট ইয়ারের কন্ডিশন নিয়ে কাজ করা উচিত। কাজ করা যায়। তো এটা আমাদের এইভাবে করে উম উম এসেছিল ২ বছরের কন্ডিশন বলেছিল। তো ১ বছরের কন্ডিশন তো ১০ আর ১৪ হবে তবে। সেইজন্য ১ বছরের কন্ডিশন নিয়ে যদি গুণ করব অর্থাৎ ১ বছর ১০ এর থেকে ১৪ বেড়ে গেছিল। মানে ৪ বাড়ছে কতর উপর? ১০ এর উপর। আর যেহেতু এখানে যেটা কথা বলেছে বার্ষিক কত শতাংশ হারে, কত শতাংশ হারে, তো আমাদের শতাংশ মানে সুদের হারটা বের করতে হবে। তো একটা 0 কাটা গেল। মানে ৪০% হারে কিন্তু বাড়ছে। আশা করি ক্লিয়ার? দেখো আমি বুঝাচ্ছি বলে সময় লাগছে কিন্তু তোমরা করবে তো আর ইজি হয়ে যাবে। চলো তারপরে আরো একটা ওইভাবে দেখে নাও। এবার দেখো বলছে এত এর ওপর ১.৫ বছর প্রাপ্ত চক্রবৃদ্ধি অর্ধবার্ষিকী দেওয়া হয়। তো এত হলে বার্ষিক সুদের হার কত? চলো অর্ধবার্ষিকী দেওয়া হয়। তো এটাকে কি করতে হবে? বছরের সাথে কি করে দিতে হয়? গুণ করে দিতে হয়। যেটা পার্সেন্ট হয় তার সাথে কিন্তু ভাগ করতে হয় ২ দিয়ে। ঠিক না? বাট এখানে তো পার্সেন্ট নেই। ঠিক? তো পার্সেন্ট বেরোবে তখন কিন্তু আবার ওটা ক্যালকুলেশন করতে হবে তোমাকে। তো এটা কত হয়ে যাবে? ৩ ইয়ারের কন্ডিশন হয়ে যাবে। ঠিক? যদি ১ম বলি আসল, তারপরে বলব কি সুদে আসলে বলব। এটার কিন্তু আমরা অনুপাত করব। তো এটা আমাদের ১ম যদি বলি তো এটা তো আমাদের আছেই। ১ম থেকেই আছে। ঠিক না? আর এদিকের যদি কথা বলি তো এদিকে আমাদের এটা আছে। এটা আচ্ছা চক্রবৃদ্ধি সুদ আছে এটা। সুদ আসল এটা। সুদ আসল যোগ করতে হবে। এটাকে যোগ করতে হবে। তো চলো যোগ করে নাও এটা দশমিক। তো এটাকে যদি যোগ করি তো একটা ১ শুধু আগে এসে বসবে। আর এই যে দশমিকটা তুললে এখানে দুটো 0 লেগে যাবে। এটা আমরা দেখতে পেলাম কি ১০০ র তো আমি পেয়ে গেলাম কি ১০০ র এটা যদি করি ঘন করি তো ১০০ র ঘন এটা আমাদের হচ্ছে। কারণ দুটো 0 দুটো 0 দুটো 0 করে। বাট এটা যে আছে এটা কার আছে? তো এটাকে ভাগ করে দেখতে হবে। যদি ১০০ ১ দিয়ে সম্ভবত চলে যাবে। কারণ এদের ডিজিট গুলো সেরকম ভাবে ক্যালকুলেট হচ্ছে। তো যতদূর সম্ভব ১০০ এড়িয়ে যাবে। কারণ লাস্টে ১ রয়েছে। তো ১ তো আসবেই আসবে। ঠিক না? তো চলো আমরা দেখে নিচ্ছি একে করে যদি না যায় তো আলাদা সংখ্যা দিয়ে তোমাকে পাঠাতে হবে। তো যদি আমি একে পাঠাচ্ছি ১০১ দিয়ে তো কত একবারে চলে যাচ্ছে। তো একবারে যদি চলে যায় তো আমাদের কত ৫ এখানে ২ ৭ আবার ২ বারে চলে যাচ্ছে। তো কত বাঁচলো আমাদের এখানে ২ বারে যদি পাঠাই তো ৩ আর ২ গেল তো কত ৫ আবার কত ৩ বারে চলে যাচ্ছে। ৩ বারে চলে গেলে ৩ বারে তো ৩ ২ আর কত ৩ আবার তো ২ বারে চলে গেল। তো ২ বারে যদি যাই তো ১ ১ বাঁচবে আর এখানে ১ তো আবার কতবারে চলে যাবে? ১ বারে চলে যাবে। তো এটা দেখো এটা কিন্তু ১১ ১১০ র কিন্তু এটা রয়েছে। আবার যদি করো তো ১১১ দিয়ে তো আবার ১১১ চলে আসবে। ঠিক? তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম কি ১১১ র বর্গমূল ছিল এগুলো। আর এগুলো ১১০ এর ১০০ র এটা বর্গমূল আর এটা ১১১ র বর্গমূল। তো এভাবে করে আসবে যেগুলো পাওয়ার গুলো থাকে ৩ বছরের কন্ডিশন তো ৩ বছরের পাওয়ার এরকম। তো ১ বছরের কন্ডিশন যদি যাই তো ১০০ আর এটা চলে আসবে এটাতে চলে আসবে। ঠিক না? এগুলো। তো মানে ১ বছরে যদি আমি বলি কি ১ বছরে বাড়ছে এটা। ঠিক? তো কতটি বাড়লে ১০০ র উপর ১১ বেড়ে গেল। তো ১০০% এর উপর কত বাড়বে? কাটাকাটি করলে আমাদের ১১% বেড়ে যাবে। এবার দেখো অর্ধবার্ষিকীর কথা বলেছিল। তো এটাকে ভাগ করে আমি ১ম বলেছিলাম কি কোন পার্সেন্ট থাকবে তাকে ভাগ করে এটা ১১% হিসাবে কিন্তু বের করে হবে সেই সময়। ঠিক না? তো এবার দেখো এটাকে কি করতে হবে? ২ দিয়ে গুণ করতে হবে। কারণ ভাগ করে ১১% নিয়েছে। এখানে যদি ২ দিয়ে গুণ করি তো এটা কত ২২%। তো এখানে ২২% এর কথা বলেছিল।
আর অর্ধবার্ষিকী বলেছিল, বলে 22% কে 2 দিয়ে ভাগ করে 11 তে নিয়ে চলে এসেছিল। তো এখানে এ নম্বরটা আমাদের রাইট হয়ে যাবে 1 নম্বরটা। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। তো এই টাইপের খুব জিজ্ঞেস করা হয় কিন্তু। খুব রিলেটিভ করা হয় আরকি। দেখো এত কিছু করা হচ্ছে এখানে। ঠিক না? বাট সহজ আছে। চলো ৩ নম্বরটা দেখে নাও। হ্যাঁ, এটা দেখো সরল সুদেও আমি করেছিলাম এটাকে, চক্রবৃদ্ধি সুদেও এরকম দিয়ে যায়। কি কোনো আসল কত বছরে দ্বিগুণ হচ্ছে? ৫ বছরে দ্বিগুণ হচ্ছে। ঠিক না? 2p হয়ে যাচ্ছে। কত বছরে হয়ে গেল? ৫ বছরে হয়ে গেল। কত বছরে ৪ গুণ হয়ে যাবে। তো 2p থেকে 4p যেতে কত সময় লাগছে? 4p তে। তো কত সময় লাগছে? এখানে যদি ৫ লাগে তো এখানেও ৫ লাগবে। তো ৫ আর ৫ যদি এড করবা তো কত? ১০ বছর হয়ে যাবে তোমার। তো এভাবে করে বের করবা। খুব সহজ রয়েছে এটা, এই টাইপটা। দেখো ২ বছরে কি হচ্ছে, দুটো নিয়ে নিয়েছি আমি। 2p, তো এটা কত? ৭। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট রয়েছে ২০২৫ এর জন্য। কারণ ২০২৪ এ ১ টা ২ টো দেখা গেছিল, তো বেশিরভাগ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কত হয়ে যাবে আমাদের দেখবা তো 4p হবে, তারপরে দেখবা অ্যা আচ্ছা 4p থেকে এবার 4p থেকে আমাদের 8p হয়ে যাবে। তো এভাবে করে করবা, সরল সুদের মতো না। ১ম এ ৭ এম এম দ্বিগুণ হলে তো কত? ৭ বছরে দ্বিগুণ হচ্ছে। তারপরে আবার দ্বিগুণ কত? ৭ বছরে হবে। তারপরে আবার দ্বিগুণ কত? ৭ বছরে হচ্ছে। মানে ৭ ৩ এ কত? ২১ বছর তার হয়ে যাবে। ঠিক না? তো এখানে সি নেওয়া রাইট। আশা করি ক্লিয়ার। ৪ নম্বর টাইপটা দেখো, এখানে কি বলতে চাইছে? রাহুল একটা অর্থরাশি থেকে ৩য় বছর এত টাকা, ২য় বছর এত টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ঋণ দেয় হলে বার্ষিক সুদের হার কত? দেখো এটা ২০২৪ এর রয়েছে। এখানে বলতে চাইছে যেটা, এখানে বলতে চাইছে যদি দেখো এটা ২ ইয়ারের রয়েছে, একটা ৩ ইয়ারের কন্ডিশন রয়েছে। আমি ২ ইয়ারের কন্ডিশন ধরে আমি যদি বলি, কি দেখো ২ ইয়ারের ওপর ৩ ইয়ার যখন যাচ্ছে সেই সুদটা বাড়ছে কতটা? তো এখান থেকে যদি আমি বাদ করি তো আমরা দেখতে পাচ্ছি কত ৫ আ ৫ ১ এতটি বেড়ে যাচ্ছে। তো ১০০% এর উপর কতটি বেড়ে যাবে? তো দুটো জিরো কাটা গেল। ১৪ একে ১৪ আর ১ ১৪ একে ১৪, তো কত ৫ ৪ ১৪ কত ৫৬। তো এত পার্সেন্ট বেড়ে যাবে। তো এখানে কোথায় রয়েছে? সি নম্বরটা রয়েছে। কেন এটা হলো? দেখো ৩ ইয়ারের কথা বলছিল, ২ ইয়ারের কথা বলছিল। তো ২ ইয়ারের মধ্যে যেটা বাড়বে সুদ, ২ ইয়ারকে আমি আসল মেনে নিচ্ছি। আর যে ৩ ইয়ারে যেটা আসলো যতটি বাড়লো, মানে এই যে এটা বাড়লো, এটারই সুদ আমি ক্যালকুলেট করে নিচ্ছি ২ ইয়ারের উপর। তো এটা থেকে যেটা সুদ আসবে সেটা যদি একটা পার্সেন্ট হিসাবেই আসবে, একটা পার্সেন্ট হিসাবেই আসবে, সেটাকে আমি যদি ক্যালকুলেট করে নিই সেটা আমাদের বেরিয়ে যায়। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট দেখি আমরা। এবার চলো দেখো এটা ১০ নম্বরটা। ১০ নম্বরটা বলছে, কি বলছে? যদি এত অর্থরাশির উপর প্রাপ্ত ১ম ও ২য় বছরের জন্য চক্রবৃদ্ধি যথাক্রমে এটা এবং এত হয় তাহলে বার্ষিক সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদ বলছে ১ম আর ২য় বছরের কথা বলছে। ১ম বছর এটা বলছে, ২য় বছর আগেরটা যেরকম বললাম। তো ফার্স্ট ইয়ারের কথা বলছে, ফার্স্ট ইয়ার কত? এটা ছিল। আর বাড়লো কত? ৮০ বাড়লো তো 100%। পার্সেন্ট এখানে ২ টো জিনিস চাওয়া হয়। এক পার্সেন্ট চেয়ে নিবে, আর দ্বিতীয় তোমার চেয়ে নিতে পারে আসল কত রয়েছে। তো এখানে আসল দেওয়াই রয়েছে। এটাতে আসল দেওয়া রয়েছে, বাট অনেকটাতে দেওয়া থাকে না। তো এটা ১০% আমাদের। ঠিক না? তো এখানে আমাদের এটা রাইট হয়ে গেল। চলো নেক্সট দেখি। আচ্ছা ৫ নম্বর টাইপটা দেখি। দেখো এটা খুব সহজ, সহজ জিজ্ঞেস করে, এরকম যখন জিজ্ঞেস করবে তো হ্যাঁ, এটা ক্যালকুলেট করা হয় ২ বছর ৪ বছরের করে কিন্তু জিজ্ঞেস করে। আশা করি ক্লিয়ার। আর তোমাদের যদি সেটাও ক্লিয়ার করতে চাও, কিন্তু দেখো আমার কমপ্লিট টাইপ ওয়াইজ রয়েছে। এগুলো যেগুলো প্রশ্ন এসেছিল সেগুলোর উপর নেওয়া হয়েছে। কমপ্লিট সুবীর দাসের উপর টাইপ রয়েছে। একদম সুবীর দাসের বইয়ে যত টাইপ ছিল সম্পূর্ণ টাইপ ওয়াইজ সলিউশন করা রয়েছে। দেখো আমি ডেসক্রিপশনে লিংক দিয়েছি, সেখান থেকেও কিন্তু দেখতে পারো। দেখো ৫ নম্বর টাইপটা কি রয়েছে? একটি অর্থরাশির ওপর বার্ষিক ১০% হারে ৮ বছরের সরল সুদ। আচ্ছা, এই টাইপটাতে সবচেয়ে ইম্পোর্টেন্ট, কারণ এই টাইপটাই বেশি জিজ্ঞেস করা হয়। দেখো এখানে যদি বলি ১০% হারে ৮ বছরের সরল সুদ বলছে, আর কি বলছে? বার্ষিক ১০% শতাংশ হারে ৩ বছর চক্রবৃদ্ধি সুদ। এটা খুবই ইম্পোর্টেন্ট। এটাই কিন্তু বেশিরভাগ দেখা যায়। দেখো আমি যদি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এর কথা বলি, সিম্পল ইন্টারেস্ট কে যদি আমি এটাকে করি, তো সিম্পলি আমরা ক্যালকুলেট করতে পারি কি, দেখো ৮ বছরের সুদ বের করে নিব ৮০%। সিম্পলি আমি মুখে বের করলাম। কিন্তু চক্রবৃদ্ধির যদি আমি সুদের কথা বলি ৩ বছরের সুদ বের করার জন্য, তো আমরা ওই ফর্মুলাটা ইউজ করি বা ওই বুদ্ধিটা ইউজ করি কি A প্লাস B প্লাস, যেটা আমি মুখে শিখালাম কি ২ বছরে থাকলে মুখে করতে পারবা। বাট এখানে ৩ বছরে থাকলে তোমাকে বসাতে হবে বা তোমাকে মুখস্থ থাকতে হবে। কিরকম? না তো ২ বছরে বের করে তারপরে আবার করতে পারবা। দেখো ২ বছরে যদি আমি ১ম বের করি, এটা ৩ বছরের রয়েছে। ২ বছরে যদি আমি বের করি তো ১০ আর ১০ কত? ২০, ২০ আর আর যদি ১০ গুণ হয় তো কত?
100 তো মানে 21 2 বছরের। আমরা তো মুখে মুখে 2 বছরের শিখেছিলাম ওখানে। এবার যদি 3 বছরে দিবে তখন এটা ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা 2 বছরে 21 পাচ্ছি। আর 10 আবার যদি আমি এড করি আর ফর্মুলাতে বসাই কি 21 ইনটু আমাদের কত 10 বাই কত 100 এই ফর্মুলাটা। তো একটা জিরো কাটা যাবে। তো এখানে কত? এখানে কত হয়ে যাবে আমাদের 31 আর ১ ঘর পর দশমিক হয়ে যাবে ২১ এর। তো ২১.১ তো এটার যদি গুণ হয় তো আমাদের কত ৩৩.১। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম ৩ বছরের এটা। আর সরল সুদ ৮ বছরের 10% হারে পাচ্ছি এটা। তো আমাদের দেখো সরল সুদের এটা দেওয়া রয়েছে। এটার মানে কিন্তু সরল সুদ বলছে এটা। সরল সুদের মান দেওয়া রয়েছে। এটা পার্সেন্ট যদি এটা দেওয়া থাকে তো ১ ইউনিটের মানে আমাদের কত? ১০০। তো এটার মানে যদি আমি বের করি তো ১০০ গুণ করে দিতে হবে। ১০০ যদি গুণ করি তো আমাদের কত হয়ে যাবে? আ তি ০, ০ তো ১ ঘর পর দশমিক, ১ ঘর পর দশমিক তো আমাদের এটা উত্তর। মানে ৩৩১০ তো এখানে আমাদের ২ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো আমাদের ২ বছরের জন্য বার্ষিক ৮% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির সরল সুদ এত। তো একই সময়ে এবার কিন্তু সময় চেঞ্জ করিনি। আগে সময় চেঞ্জ করেছিল। দেখো এখানে ১০% কথা বলেছিল, ৩ বছরের কথা বলেছিল। এখানে আলাদা কিছু বলছে ৮ ইয়ারের কথা বলছিল। তো এখানে চেঞ্জ করেছিল বাট এখানে কিন্তু চেঞ্জ না এটাই তে চাইছে। তো সিম্পল ইন্টারেস্ট এর যদি কথা বলি আর কম্পাউন্ড ইন্টারেস্ট এর কথা বলি, সিম্পল ইন্টারেস্ট কি হয়ে যাবে? এই মতো জাস্ট ২ বার গুণ করে দিলে সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে যায়। ২ বছরে যেহেতু বলছে তো মুখে মুখে বের করতে পারো। কিভাবে ২ বছরে? তো দেখো ৮ কে একবার যোগ করলে কত? ১৬ আর ৮ এর ৮ আর ৮ কে গুণ করে দিলে কত? ৬৪। আমি এটা তো দেখিয়েওছিলাম ৮ কে বের করে। তো দেখো এটার মান দেওয়া রয়েছে ১৬% এর মান দেওয়া রয়েছে কিন্তু ওটা। তো আমি যদি এখানে বসিয়ে করি বাট এখানে আচ্ছা এখানে থেকে দেখাই যদি কি এটার পার্সেন্ট এর এটা তো কতবারে কেটে যাবে? ৭০০ লাং হচ্ছে। তো ৭০ ১ ইউনিটের মান। তো এটা ৭০ দিয়ে যদি আমি গুণ করে দিই, তো আমাদের উত্তর চলে আসবে এই কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট হবে। তো ৭০ দিয়ে গুণ করো ৪, ২৮ আর ৪২, ৪২ আর ২ এ ৪০ আবার ৪২, ৪২ আর ৪ এ আমাদের ৪৬, ৭ এ ৭ আর ৩ এ কত হয়ে যাবে? ৭ আর ৩ বলছি। ৭ আর হাতের কত? ৪, ৭ ৪ ১১ ঠিক না? আর এখানে একটা 0 ছিল, একটা 0 তো ২ ঘর পর দশমিক, ২ ঘর পর দশমিক। তো এটা আমাদের রাইট, ঠিক না? তো কোথায় রয়েছে? এটা আমাদের ২ নম্বরটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। তো এভাবে করে করতে পারবা। চলো দেখো ১৪ নম্বরটা। এভাবেও জিজ্ঞেস করবে। ওটা ২ টো টাইপ আমি নিয়েছিলাম। ওটা হলো এটা কিন্তু একটু আলাদা রয়েছে তাদের থেকে। কারণ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই সাথে জিজ্ঞেস করেছিলাম তো একটাই টাইপে রেখে দিয়েছি তোমাদের জন্য। একটি মূলধনের অপর নির্দিষ্ট সুদের হার ২ বছরের নির্দিষ্ট সুদের হারে ২ বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এটা বলছে আর এটা বলছে। তো এখানে দেখো আমাদের সরল সুদের কথা বলেছে এটা। তো এটাকে যখন এরকম জিজ্ঞেস করে নেবে তখন কিন্তু এটা সিম্পল ভাবে করে নেবা ভেঙে দিবা এটাকে। আমাদের কি বলছে? এটা ১২,০০০ এর কথা বলছে। তো আমি যদি ১২,০০০ এর কথা বলি ২ টো কন্ডিশন আসবে। আমরা এভাবে করে করেছি, ঠিক না? কি ৬,০০০ ১ম বছরে সুদ পেয়ে হবে, ৩য় বছরে ৬,০০০ পেয়ে হবে। তো তার যে গিয়ে হবে কত? ১২,০০০ গিয়ে হবে। বাট সুদের সুদ যখন পেয়ে হবে তখন এটা বেড়ে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ২৪০০ বেড়েছে। ঠিক না? ২৪০০ বেড়েছে। তখন এটা যে কন্ডিশন এটাকে যদি গুণ করবা তো এই টাকাটা এসে হবে। তো আমরা যখন এইটুকু ভাঙতে পারছি কি এটা ফার্স্ট ইয়ারের কন্ডিশন, এটা কিন্তু সেকেন্ড ইয়ারের কন্ডিশন। ফার্স্ট ইয়ার এটা আর সেকেন্ড ইয়ারে এটা। তো আমরা যখন এটা গুণ করলাম তো সিম্পল ইন্টারেস্ট এটা রয়েছে। আমি জাস্ট ক্লিয়ার করার জন্য কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এটা রয়েছে। এবার দেখো এটার উপর কিন্তু এটা বাড়ছে যে ১ম ১ বছর ২ বছর করে আসছিল ২য় টাইপটা সম্ভবত। ৬,০০০ এর উপর কতটি বাড়লো? এই টাকাটা বাড়লো। তো আমি এখান থেকে পার্সেন্ট বের করতে পারবো কি কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে। ২ টো ০, ২ টো ০, একটা ০, একটা ০। তো এটা যদি কাটি ৪ ৬ ২৪ মানে ৪০% হারে বাড়ছে। এবার যদি মানগুলো আমি পুট করি সরল সুদ বের করতে পারো, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারো। দেখো এটা কিভাবে বের করলাম? এটা বলছে সরল সুদ এত, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ এত আর চক্রবৃদ্ধি সুদ এটা বলছে। তো সরল সুদ দেখো ২ বছরের সরল সুদ সেম হবে। মানে ৬,০০০ ৬,০০০ই হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদেও কি হয়? সুদের সুদ দেয়। মানে এইটার সুদে দিয়েছে। এটা হয়েছে। তখন এটা আর এটা গুণ করবো চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? তো আমি বুঝতে পারলাম কি এটার উপর যদি এইটুকু সুদ দেয়া যায়, ২৪০০ টাকা দেয়, তো এর পার্সেন্ট টা অবশ্যই বের করা যাবে। তো ৬,০০০ এর উপরে এতটি। তো পার্সেন্ট কত পাচ্ছে? ৪০%। তো আমরা বুঝে নিলাম কি ৪০% হারে হয়েছে। তো এটাকে দেখো এবার করতে পারো। ১ বছরে ধরে করতে পারো, ২ বছরে ধরে করতে পারো, ডাজন্ট ম্যাটার। I সমান PTR/100 হয়। তো এর মান আমরা কত সুদ পেয়ে যাবো। যদি ১ বছর ধরে করি তো ৳৬,০০০ বসাতে হবে। সুদটা I টা। I সমান
পিটিআর, আমি ছোট করে লিখছি, I সমান পিটিআর বাই 100। যদি মানগুলো পুট করি তো আমাদের কত? পি আমাদের বের বের করতে হবে, আসল বের করতে হবে। আর এখানে 40 সময়ের কথা বলছে, 2 ইয়ার না, এখানে 1 ইয়ার ধরে করছি। যদি 2 ইয়ার ধরে করবা তো এখানে কিন্তু 12,000 তোমাকে বসাতে হবে। কত হাজার বসাতে হবে? 12,000 বসাতে হবে। কিন্তু আমরা এখানে 1 ইয়ার ধরে করছি, এই যে 6,000 ধরে করছি। তো 1 ইয়ার বসালাম। এবার দেখো কি কন্ডিশন হচ্ছে এখানে। 1 ইয়ার ধরে আর টাইম হলো, তো সুদের পার্সেন্টেজ আমরা পেলাম 40, নিচে কত? 100, ঠিক আছে? তো একটা জিরো কাটা গেল, 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, 4 পাঁচে 20, 0 0, আর একটা জিরো যদি কোনাকুনি গুণ হয় তো আমাদের 0 0 0, ঠিক না? 15,000। তো এখানে আমাদের আহ, আচ্ছা 3 4, এটা 4 নাম্বার অপশন রাইট হয়ে যাবে। ক্লিয়ার? চলো 15 নম্বরটা দেখে নাও কি বলছে। বার্ষিক 10% হারে ধার দেওয়া একটি নির্দিষ্ট অর্থরাশি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর এবং 1 বছরের সরল সুদের মধ্যে পার্থক্যর কথা বলেছে। হ্যাঁ, পার্থক্য বলা দেখে নাও, দুটো করে আমি নিচ্ছি কিন্তু প্রত্যেকটা। সরল সুদের যতটি রয়েছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কম মানে মিক্স করে যে জিজ্ঞেস করা হয় সেগুলোকে। কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এখানে দেখে নাও, এখানে যেটা বলছে 10% ধার দিচ্ছে 1 বছর, অর্ধবার্ষিকীর কথা বলছে। অর্ধবার্ষিকীর কথা বললে আমরা একে বছরকে 2 দিয়ে গুণ করব, কারণ বছরে দুবার পাওয়া যাবে, এটা 2 দিয়ে ভাগ করতে, এটা 5% চলে আসবে, ঠিক না? এবার দেখো একটা কন্ডিশন এখানে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কিন্তু এটা কিন্তু, আর আসলের কথা বলছে, আসল কিন্তু 100%ই থাকে সবসময়। তো এবার দেখো 5% এর যদি আমি সিম্পল ইন্টারেস্টের কথা বলি আর কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলি, সিম্পল ইন্টারেস্ট আমাদের কত হয়ে যাবে? 5% 2 বছরের জন্য আমি যদি বলি যে 10%, 10% হয়ে যাবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের 10% তো দেখো, আমি 5% এর বের করতে শিখেছিলাম 2 বছরে। 5 5 কে 5, 5 আর 5 কত? 10, 10 আর 5 আর 5 গুণ করলে কত হয়ে যাবে? এটা বলেছিলাম। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে আসি। এদের মধ্যে ডিফারেন্ট এর কথা বলছি। এদের মধ্যে ডিফারেন্ট যেটা কথা বলছে, তো আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট এটার রয়েছে। ঠিক না? তো মানে আমি কি বুঝলাম? কি এটার মানই দেওয়া রয়েছে, তবে এটা। এবার দেখো 100% এর মান বের করব, কারণ আসল আমরা বের করব। তো 100%। তো এখানে দুটো দশমিক ছিল, দশমিক তুললে আবার 100 ওপরে চলে যাবে। 25 দিয়ে যদি কাটি তো এটা 4 বারে কেটে যাবে, গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে কথা। 4 5 এ 20, তো 2 আর 3 4 12, আর এখানে আরো দুটো জিরো লেগে যাবে। তো এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো এভাবে করে তোমাকে জিজ্ঞেস করতে পারে। দেখো আরো দেখো ওই টাইপের মধ্যে, দেখো 16 নম্বরে, একটি অর্থরাশির উপর বার্ষিক 50% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেয়, সরল সুদ পার্থক্য কত? দেখো এটা বড় একটা ডিজিট জিজ্ঞেস করেছে। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এখানে নিয়ে নেব, ঠিক না? তো সিম্পল ইন্টারেস্টের যদি কথা বলি, 2 বছরের যদি কথা বলি তো কত? 100 তো হয়ে যাবে, এই মতোই, বুঝতে পারছো ওখানে। এবার যদি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলি তো 100 হচ্ছে, আবার 50 50 যদি গুণ করি তো কত? 200, আচ্ছা 200, 250 না, 250 2 ঘর, 250 না, আচ্ছা সরি, আমি এখানে করে দিচ্ছি 2 বছরে। দেখো প্রথম যোগ করলাম তো কত? 100 হলো, ঠিক? আর 50 50 যদি গুণ করি তো কত হয়ে যাবে আমাদের? দশমিক দিয়ে 50 50, তো আমাদের এটা হয়ে যাবে। তো দুটো সংখ্যা এখান থেকে পাঠাতে পারবো, ঠিক না? একে, তো কত হয়ে যাচ্ছে এটা যদি পাঠাই, তো এটা আর 2 ঘর পর দশমিক, তো এটা বাদ, ঠিক? তো এখানে আমাদের হয়ে গেল এটা পার্সেন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট। এখানে পার্থক্য দেওয়া রয়েছে 25% এর, এখানে কথা বলেছিল 25, মানে এর ডিফারেন্ট দেওয়া রয়েছে, পার্থক্য এটা রয়েছে। তো আমরা কি বের করব? 100 আসলের পরিমাণ কি? আসল কত? 100% থাকে, তো 100% এর মান কত হয়ে যাবে? 25, এটা দিয়ে যদি কাটি কত? 4 4 বারে গুণ করে দাও। 0 0 4 8, 4 7 28, ঠিক আছে? তো এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো এখানে আজকে আমাদের কিন্তু শেষ হলো। 16টা নেওয়া হয়েছিল। তোমাদের কিরকম লাগলো? প্রত্যেকটা তোমাদের সলভ করে দেখালাম। তোমাদের কোন রকমের যদি এখানে প্রবলেম হয়ে থাকে তোমরা দেখবা টাইপ ওয়াইজ সলিউশন করা রয়েছে। এ টু জেড টাইপ করা। তোমার মাইন্ডে যত রকমের প্রশ্ন আছে সেখানে যেয়ে দেখো। আমি সুবীর দাসের ওপর সলিউশন করেছিলাম। অনেক দিন আগে করেছিলাম, বাট এই মেথডেই করেছিলাম। একদম পুরোপুরি এই মেথড পাবা। শুরু থেকে দেখবা শেষ পর্যন্ত দেখবা, সেখানে 5 থেকে মানে 3টা ভিডিও না 4টা ভিডিও রয়েছে। 1 ঘন্টা করে করে। যদি পুরো দেখো, সরস্বতী থেকে অঙ্ক তোমরা মানে মিস করে আসবে না। একদম প্রত্যেকটা কমপ্লিট হয়ে যাবে। এখানে যেগুলো ইম্পর্টেন্ট টাইপ জিজ্ঞেস করা হয়েছিল, সেই টাইপগুলোকে কিন্তু এখানে নেওয়া হয়েছিল। ক্লিয়ার? চলো তবে আজকে এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভাই, এতগুলো পরিশ্রম আমার দ্বারা করা হচ্ছে যখন, তো তোমাদের অধিকার হয় কিন্তু। আমার এটা অধিকার কিন্তু চাওয়ার। যে তোমরা নিজের মতো করে
আমি সেইজন্য বলি কি যদি ভালো লাগে ভাই তো ভিডিও লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে নেবে। কিন্তু এখন ছেলেগুলো অনেকে লাইকও করছে, সাবস্ক্রাইবও করছে। থ্যাংক ইউ। চলো তবে পরবর্তী ভিডিওতে দেখা হবে। এটা কিন্তু আমার অধিকারের মধ্যে। কারণ আমি যদি পরিশ্রম করি তো একটা অধিকার থাকে তোমাদের প্রতি, ঠিক না? চলো আজকে এখানেই থাকো।